হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। রোববার থেকে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি। ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে ডিএমপির অভিযান শুরু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব। ইরান ইস্যুতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী 6টি জাহাজকে জলপথে অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। আজ বুধবার ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রাহমি জাহানাবাদী এ তথ্য জানান। রাষ্ট্রদূত বলেন, আমরা আটকে পড়া 6টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে, তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি। তিনি আরো জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশের সরকার সেসব তথ্য দিয়েছে। জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব। বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন, বর্তমানে মজুদ কত আর কতদিন চলবে? সরকারি তথ্য অনুযায়ী 31 মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ রয়েছে প্রায় 1,28,939 মেট্রিক টন। এছাড়া অকটেন 7,940, পেট্রোল 11,431 এবং জেট ফুয়েল রয়েছে 44,609 মেট্রিক টন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য বলছে, দেশে প্রতিদিন গড়ে প্রায় 12,000 মেট্রিক টন ডিজেলের চাহিদা রয়েছে। সেই হিসেবে বর্তমান মজুদ দিয়ে প্রায় 10 থেকে 11 দিন চলা সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে আতঙ্কের কিছু নেই, কারণ নিয়মিত আমদানির মাধ্যমে মজুদ আবারও পূরণ হচ্ছে। সম্প্রতি মালয়েশিয়া ও ভারত থেকে বড় চালান দেশে পৌঁছেছে। সরকারও বলছে, জ্বালানির কোনো সংকট নেই, বরং সরবরাহ স্বাভাবিক রাখতে মাস ভিত্তিক পরিকল্পনায় কাজ চলছে। তবে উদ্বেগের জায়গা অন্যখানে। জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ তামিম বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী 90 দিনের মজুদ থাকা উচিত হলেও বাংলাদেশের সংরক্ষণ সক্ষমতা কম। সাধারণত 30 থেকে 40 দিনের বেশি মজুদ রাখা সম্ভব হয় না। সব মিলিয়ে মজুদ থাকলেও দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাড়াতে হবে সংরক্ষণ সক্ষমতা। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে হাম। চিকিৎসকরা সতর্ক করছেন, এটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে সরকার জোর দিয়েছে দ্রুত টিকাদান কার্যক্রম চালাতে এবং কোনো জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, পাবনা সহ কমপক্ষে 7 জেলায় হাম ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। সারা দেশে কমপক্ষে 41 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসকদের মতে এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে শুধু শিশু নয়, যে কোনো বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারেন। সবচেয়ে চিন্তার বিষয় হলো, অনেক ক্ষেত্রে টিকা নেওয়ার পরও আক্রান্ত হওয়ার খবর মিলছে। কেন এমনটা হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকার কার্যকারিতা, সঠিক সময়ে টিকা গ্রহণ কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন। চলতি বছরে ঢাকা বিভাগে 254 জন, চট্টগ্রামে 93 জন, ময়মনসিংহ জেলা 116 জন শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 5 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে পাবনা জেলায় গত 7 দিনে 23 জন হামে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আর গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও 7 জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত অন্তত 500 শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা দেওয়া হবে বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে, যা জুন বা জুলাই অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিভাগের পরিচালক মইনুল আহসান বলেন, সারা দেশেই কমবেশি হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি। শিশুদের টিকাদান নিশ্চিত করা, জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, এসব বিষয়ে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সতর্ক থাকুন, সচেতন থাকুন, কারণ প্রতিরোধই পারে এই রোগের বিস্তার ঠেকাতে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। আগামী 2 দিনের মধ্যে 21.9 লাখ টিকা সারা দেশে পাঠানো হবে।
এবং রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ সরদার সাখাওয়াত হোসেন। বুধবার তিনি একথা বলেন। এছাড়া মাঠ কর্মী সহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, দেশে হাম সহ 10 ধরনের জীবন রক্ষাকারী টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। তবে এই সংকট কাটাতে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুত এসব টিকা দেশে পৌঁছাবে এবং পৌঁছানোর পরপরই দেশ জুড়ে দ্রুত টিকাদান কর্মসূচি শুরু হবে। রাজধানীতে ফুটপাত দখল করে ব্যবসা করার বিরুদ্ধে আজ থেকে অভিযান শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দীর্ঘদিন ধরে রাজধানীর প্রধান সড়ক ও ফুটপাত দখল করে টায়ার, ভারী যন্ত্রপাতি, ফার্নিচার এমনকি খাবারের দোকানে ব্যবসা চালিয়ে আসছে হকাররা। ফলে পথচারীদের হাঁটার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে অনেককেই নামতে হচ্ছে মূল সড়কে, যা বাড়াচ্ছে দুর্ঘটনা, ঝুঁকি ও যানজট। জিএমপি জানিয়েছে, বৈধ সীমানার বাইরে ফুটপাত দখল করে রাখা সব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা, কারাদণ্ড ও মালামাল জব্দ করার হুঁশিয়ারি দিয়েছে। গায়েব হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন কার্যালয়ের একদিনের সিসি ক্যামেরার ফুটেজ। বিষয়টি ফ্যাক্টর ফাইন্ডিং কমিটির আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিং এ তথ্য জানান তানভীর জোহা। জানান, গত বছরের 13 অক্টোবর সিসি ক্যামেরা থেকে গায়েব হওয়া ফুটেজ তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা যায়নি। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে তেল বিক্রি শুরু করা হয়েছে। ফুয়েল কার্ড দিয়ে যানবাহন মালিক ও চালকরা বাধ্যতামূলক প্রয়োজনীয় তেল কিনছেন। বুধবার সকাল 7টা থেকে জেলার বিভিন্ন তেল পাম্পে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে। সরকার নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো গ্রাহক জ্বালানি তেল কিনতে পারবেন না। তবে কৃষকদের জন্য এক্ষেত্রে বিশেষ শিথিলতা রাখা হয়েছে। শরীয়তপুরের ডামুড্রা উপজেলায় নিজেকে শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এর বড় ভাই পরিচয় দিয়ে তদবির করতে গিয়ে এক যুবদল কর্মী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক মুশাররফ ব্যাপারী ডামুড্রার বড় শীতলকুড়া ইউনিয়নের বাসিন্দা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী জানান, মোশাররফ ফোন ও SMS এর মাধ্যমে ভুয়া পরিচয় দিয়ে তদবির করছিলেন। সন্দেহ হলে যাচাই করে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতারণার দায়ে তাকে 3 মাসের কারাদণ্ড দিয়ে থানা হাজতে পাঠায়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্য মতে স্থানীয় সময় বুধবার রাত 9টায় তিনি ভাষণ দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে জানান, ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য তুলে ধরবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ভাষণের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনো জানা যায়নি। এর আগে মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, আমরা কাজটি শেষ করার পথে, সম্ভবত 2 সপ্তাহের মধ্যে শেষ হবে, তবে পুরোপুরি শেষ করতে আরো কিছুদিন সময় লাগতে পারে। এবারে খেলার সংবাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কড়া সতর্কবার্তা দিয়েছে। বোর্ড এখন বিশেষভাবে চুক্তি ভঙ্গ ও অনিয়ন্ত্রিত পোস্ট নিয়েও কঠোর অবস্থানে রয়েছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, নতুন নির্দেশনার আওতায় কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার পিসিবির মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। খেলোয়াড়দের তাদের চুক্তির সব শর্ত, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে হবে। খেলোয়াড়দের ম্যানেজারদের একই নির্দেশনা স্মরণ করানো হয়েছে। পিসিবির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো রাজনৈতিক পোস্ট গ্রহণযোগ্য হবে না। এবারে বিনোদন সংবাদ। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় বাংলাদেশের তারকা আরিফিন শুভ। তার প্রথম বলিউড সিরিজ জ্যাজ সিটি মুক্তির পর থেকেই ভারতীয় গণমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। 19 মার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লাইভে মুক্তির পর সিরিজটি উঠে আসে ট্রেন্ডিং এর শীর্ষে। যুক্তরাজ্য ভিত্তিক দ্য হলিউড রিপোর্টারের ইন্ডিয়ান সংস্করণ বলছে, এই সিরিজের সবচেয়ে শক্তিশালী দিকই আরিফিন শুভের অভিনয়। তাদের মতে তার পারফরমেন্সই দর্শকদের ধরে রাখার প্রধান কারণ। অন্যদিকে দ্য টাইমস অফ ইন্ডিয়া সিরিজটিকে বলেছে দৃঢ় অভিনয়ে নির্মিত। আর ডিজিটাল প্ল্যাটফর্ম স্ক্রল ইন শুভকে জিমি চরিত্রের জন্য একদম পারফেক্ট পছন্দ হিসেবে
উল্লেখ করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।